আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই, লম্বা খাটোতে পার্থক্য নাই, আরব অনারবে পার্থক্য নাই। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন। সবাই সমান, আমরা সবাই সমান, কোনো পার্থক্য নাই। তাহলে আমরা এক উম্মাহ। আওয়াজ করে বলতে হবে, আমরা কি? আমরা কয় উৎস থেকে এসেছি? এক উৎস। এবার আল্লাহ বললেন শুধু চাই না, বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মাহ না, শুধু এক উৎস না, তোমরা এক দেহ এক প্রাণ। আল্লাহু আকবার। এক দেহ এক প্রাণ বানানোর কথা না, বিশ্বনবীর কথা। বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম মাসালুল জাসাদ। মুমিনের ভালোবাসা, সম্প্রীতি, ঔদার্যতা, এটা দৃষ্টান্ত কি? লাইক ওয়ান সিঙ্গেল বডি, একটা দেহের মতো সবাই। ইনিশতাকা মিনহু উদুন তাদাআলাহু সাইরুল জাসাদি বিসাহরি ওয়াল হুম্মা। দেহের একটা অঙ্গ যদি ইনজুরড হয়, সারা দেহ যেমনি ব্যথা পায়, পেইন পায়, তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে, ঠিক কি না? আরেক বর্ণনায় বিশ্বনবী বলেন আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদ ইয়ানি জাসাদিন ওয়াহিদ। পুরো মুসলিম হচ্ছে, উম্মাহ হচ্ছে এরকম এক দেহ। ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লু। চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে, ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে, গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক, আক্রান্ত হোক, গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনার চোখে ব্যথা, কোথায় ব্যথা? আপনার চোখে যেহেতু ব্যথা, সারা দেহে তো খুব আরাম লাগে, তাই না? আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা? মাথা ব্যথা হয় না আপনাদের? প্রচন্ড মাথা ব্যথা, তো সারা দেহটা তো খুব আরামে আছে না? নাকি চোখে ব্যথা লাগলে, ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে? মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না? ঠিক অনুরূপ ভাবে কাশ্মীরে